যেটা আমরা শিখবো তার নাম হচ্ছে ডেরিভেটিভস বা ডিফারেন্সিয়েশন বা অবকলন। ডেরিভেটিভস বা ডিফারেন্সিয়েশন বা অবকলন। আমরা জানি সাধারণত ট্যান থিটাকে স্লোপ বলা হয়ে থাকে। ট্যান থিটা সমান স্লোপ। ট্যান থিটা সমান স্লোপ। কোন একটা লেখচিত্রের মধ্যে ধরে নিই ভি এবং টি লেখচিত্র, এটার মান থিটা এবং এখানে ট্যান থিটার মান হিসেবে দেওয়া হয়ে থাকে। ট্যান থিটা মানে ভূমি বাই লম্ব, ভি বাই টি। ট্যান থিটা ইজ ভি বাই টি, মানে এখানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ট্যান থিটা মানে স্লোপ। এখানে ঠিক এইভাবে যদি একটা সমান রেখা এঁকে দিই, এখানেও একই মান হবে ট্যান থিটা, আবার এখানেও যদি এখানেও হবে ট্যান থিটা। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পর্শক এখানে গেল, তার মানে এখানকার কোণ থিটা, এখানকার স্পর্শক এটার মান আরেকটা থিটা, আবার এটার মান থিটা, এবং এইভাবে অনেকগুলো হবে, অনেকগুলোর মান এখানে বেরাবে থিটা। অনেকগুলোর মান এখানে থিটা বেরাবে, প্রচুর পরিমাণে থিটার মান বেরাবে। এক্ষেত্রে থিটার মান প্রচুর হবে, মানে থিটা এক্ষেত্রে ট্যান থিটা ধরতে হয়। ট্যান থিটা হচ্ছে স্লোপ, তো স্লোপ হচ্ছে এখানে সবসময় ভ্যারিয়েবল হবে, কিন্তু এক্ষেত্রে যে স্লোপ হবে সেটা সবসময় কনস্ট্যান্ট হবে। তো স্লোপ এখানে কনস্ট্যান্ট, এখানে স্লোপ সবসময় ভ্যারিয়েবল হবে। এবার এক্ষেত্রে দেখা যাবে যে ধরা যাক এটা একটা পয়েন্ট করলাম x1 এবং y1 স্থানাঙ্ক, এবং এটা হচ্ছে x2 এবং y2 স্থানাঙ্ক। এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে। এটার দূরত্ব কত? এটা x2 y2, এটা নিশ্চয়ই y1 হবে, আর এখান থেকে এটা দূরত্ব কত? এতটা, তাহলে এটা y2 হবে। এখান থেকে এতটা, অর্থাৎ এখান থেকে এতটার দূরত্ব কত? x1। এখান থেকে এতটা দূরত্ব কত? x2। তার মানে এখানে দেখা যাবে এইটুকুটা যদি সমকোণী ত্রিভুজকে এখানে আনি, বা এরকম টাইপের হবে, এটার মান যদি আনি, তাহলে এটার মান যেটা হবে সেটা হবে y2 মাইনাস y1, এবং এটার মান যেটা হবে সেটা হবে x2 মাইনাস x1। y2 মাইনাস y1, x2 মাইনাস x1, তাহলে ক্ষেত্রে স্লোপ কত হবে? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বা স্লোপের জায়গায় ট্যান থিটাও লিখতে পারি। ট্যান থিটার মান হচ্ছে এটা। তো এটা হলো সরল রেখা বা মূলবিন্দুগামী একটা সরলরেখার ক্ষেত্রে। এবার দেখা যাবে এটা ভি, এটা টি। এটার ক্ষেত্রে কি দেখা যাবে? এখান থেকে যদি আমি টানি, এটা একটা স্পর্শক, তার মানে এটা থিটার মান। এক্ষেত্রে যদি একটা স্পর্শক টানি, এটা আর একটা থিটা। এক্ষেত্রে যদি একটা স্পর্শক টানি, এটা আর একটা থিটা। এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক।
এবার থিটার মান বাড়তেই থাকবে। দেখা যাচ্ছে যে এখানে যে স্লোপ অর্থাৎ ট্যান থিটা যে রয়েছে সেটা এক নয়, সেটা ভ্যারিয়েবল, সেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এবার এক্ষেত্রে দেখা যাবে যদি আমি একইভাবে এক্ষেত্রেও এরকম সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ধরে নিই x1 y1 x2 y2। যদি সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি তাহলে এটা বাঁকা আছে, আমাকে এটা একবারে সোজা করতে হবে, অর্থাৎ এই পয়েন্ট এবং এই পয়েন্ট এটাকে একবারে এরকম টাইপের আনতে হবে। যেহেতু এই দাগটা এই দাগের বাইরে বেরিয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাচ্ছে না, এটা ভুল হয়ে যাবে, এই দাগের মধ্যেই থাকতে হবে। তার জন্য কী করতে হবে, এই x1 y1 স্থানাঙ্ক এবং x2 y2 যে স্থানাঙ্ক রয়েছে সেটাকে খুবই কাছে নিয়ে চলে আসতে হবে। যদি এটা এরকম হয় আর যদি এখানে খুব কাছে আমি নিয়ে চলে আসি, এটাকে যদি বড় করি তাহলে এটা এরকম হয়ে যাবে। যদি এটা ছোট্ট সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি বড় করি তাহলে এটা এরকম সমকোণী ত্রিভুজ হবে। এক্ষেত্রে এরকমই সমকোণী ত্রিভুজ আঁকা যাচ্ছে এক্ষেত্রেও। সুতরাং এটাকে এইভাবে না এঁকে এখানে নিয়ে চলে আসা যাক। এটা একটা, এটা একটা, এটা x1 y1, এটা x2 y2, x2 y2। এখানে দেখা যাচ্ছে যে এই দাগ এবং এই দাগ দুটো মিট করে যাচ্ছে একটা সরলরেখায়। ঠিক এইভাবে এখানেও সেটা আঁকা যাবে, এখানেও আঁকা যাবে, অর্থাৎ এখানে অনেকগুলা এইভাবে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। এবার দেখা যাবে যেই সমকোণী ত্রিভুজটা যদি আমি বড় করি, তখন এর মানটা কত হচ্ছে, নিশ্চয়ই এটা হবে এটা হবে y2 মাইনাস y1, এটা হবে x2 মাইনাস x1, কারণ এটা আছে এখানে, এটা আছে এখানে, এই দুটার মান কি x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1, আর এটা আছে এখানে, এটা আছে এখানে, বা ধরে নেওয়া যাক এটা আছে এখানে, এটা আছে এখানে, তো এটার মান কত হবে y2 মাইনাস y1, আর এটা আছে y1, এটা হচ্ছে y2 মাইনাস y1, x1 x2 স্থানাঙ্ক আছে এগুলো সব। এক্ষেত্রে অনেকগুলো আঁকা যাবে, এটাকেই বড় করে দেখানো হয়েছে এখানে। তো x2 মাইনাস x1 এবং y2 মাইনাস y1, যেহেতু এটা অনেক ছোট তাই এটাকে আমি এভাবে লিখতে পারি dy, এবং এটাকে এভাবে লিখতে পারি dx, y2 মাইনাস y1, x2 মাইনাস x1 এ লিখতে পারি যথাক্রমে dy বাই dx। এবার স্লোপ মানে কি, স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে dy বাই dx। এই dyটা যে y আছে সেটা কাজ করবে dx এর x এর সাপেক্ষে, অর্থাৎ এখানে y এর যে মান আছে সেটা x এর সাপেক্ষে কাজ করবে। তাহলে এখানে যেটা হলো y2 মাইনাস 1কে ধরলাম আমি dy, x2 মাইনাস x1কে ধরলাম আমি dx, এবং এদের মান কিন্তু খুবই ছোট, এই যে এতটা পরিমাণে ছোট, এতটা, অর্থাৎ এখানে দেখা যাবে এটা আর এটা হচ্ছে এটা, এখান থেকে এটা মাইনাস করলে এটা হবে, মাইনাস করবো, তাই এটা যদি হয় এটার মান আমি dx ধরলাম, এবং এটার মান খুবই কম, খুবই অল্প হবে, তো এটা হবে dx এবং এটা হবে dy। তো dy বাই dx, তার মানে ট্যান থিটা এটা একটা ভ্যারিয়েবল, এইভাবে প্রতি মুহূর্তে ট্যান থিটার মান চেঞ্জ হতে থাকবে, এবং এই কারণে অনেকগুলো ধরনের
সমকোণী ত্রিভুজ তৈরি হতে থাকবে এবং এইভাবে স্লোপ আলাদা হতে থাকবে, ট্যান থিটার মান আলাদা হবে এবং এইভাবে ডিওয়াই বাই ডিএক্সের মানও আলাদা হতে থাকবে। এবার ধরে নেওয়া যাক, এটা মিটিয়ে দিলাম, y সমান 2x। এটা y এর একটা ফাংশন, y এর মান হচ্ছে 2x। যদি আমি এটা স্লোপের আকারে কনভার্ট করি dy বাই dx, তাহলে এই y এর মানটা x এর সাপেক্ষে এখানে কাজ করছে, তার মানে d এবং d, এবং এটা ব্র্যাকেটে 2x। এবার এটা সূত্র আছে, সূত্রটা হলো এক্ষেত্রে যে কনস্ট্যান্ট 1 2 3 4 সি এগুলো হচ্ছে কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে এবং এখানে এক্স আছে, এখানে ইন্টু দিয়ে এক্সের মাথায় 1 আছে, 1টাকে আগে নিয়ে আসলাম, ইন্টু দিলাম এবং 1 মাইনাস 1 করে দিলাম। আবার বলি, 2 কনস্ট্যান্ট আছে, 2টাকে আগে বাইরে বের করলাম, এক্সের মাথার পাওয়ার 1কে সামনে নিয়ে আসলাম, কে ইন্টু করলাম, এবার এক্স লিখলাম, কত পাওয়ার আনলাম, 1টাকে বাইরে নিয়ে আসলাম, তো 1টাকে মাইনাস করবো, তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে 2 হবে উত্তর। তার মানে আমি ওয়াই ডেরিভেটিভ করলাম তো 2 হলো। একইভাবে যদি দেখা যায় y সমান 2x কিউব 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা ডেরিভেটিভ যদি করা যায় তাহলে এটা হবে dy বাই dx, dx ব্র্যাকেটে লিখলাম 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা লিখে দিলাম। এবার প্রত্যেকটা যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে প্রতিটার সঙ্গে গুণ করে দেবো টি বাই ডিএক্সকে। এটা কি হবে, কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, এক্সের মাথার পাওয়ার 3টা আগে চলে আসবে, এক্স হবে 3 মাইনাস 1 বিয়োগ হবে, এর আগেও 1 বিয়োগ হয়েছিল, অর্থাৎ যতটা পাওয়ার নামবে তার থেকে 1 বিয়োগ করে দিতে হবে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে এক্সের পাওয়ার হয়ে যাবে, এটা যদি প্লাস হয়ে যাবে, এখান থেকে 3 নামবে, 2x 2 মাইনাস 1, আবার প্লাস হবে, 2 নামলো, এক্সের মাথায় 1 মাইনাস 1 এবং এটা কিছুই নয় মানে 0। এবার এটার মানটা কি হবে, 3 দুগুণ 6 এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণ 6 6x, এটার মান কত হবে 2, x 1 1 1 0, তার মানে 2 হবে, এটা 0। তার মানে ডেরিভেটিভ যদি করলাম তো আমার মান এত বেরালো। আর একটা ডেরিভেটিভ দেখা যাবে, dy বাই dx সমান সমান 5, এটা ভুল হলো, y সমান সমান যদি 5 হয় তাহলে ডি বাই ডিএক্স করলে এটা মান 0 হবে, এটা একটা কনস্ট্যান্ট, এটার মান 0 হবে। কেন 0 হবে, কারণ এটা যদি একটা গ্রাফ আঁকি, ধরে 1 2 3 4 and 5, এক্ষেত্রে ট্যান থিটার মান কত হবে, 0 হবে তো, 180 ডিগ্রি বা 0, কোনো তো কিছু করছে না, একটা লম্বা চলে যাচ্ছে, সুতরাং ট্যান থিটা 0।
ট্যান থিটা মানেই তো এটা, কারণ এটা মানে তো স্লোপ।